ভূমিকম্পে আমার পুরা ঘর বাড়ি সব উল্টাপাল্টা হয়ে গেছে, সব ভেঙে চুরে। এই ক্রেস্টগুলো রাখা ছিল এইখানে, এইখান থেকে সব এখানে গিয়ে পড়ছে। ইভেন কাচের টুকরা এই পর্যন্ত ছিটকে গেছে, এই পরিমাণে জোরে এগুলা পড়ছে। জাস্ট দেখেন পুরা ঘর আমার কাঁচ কাঁচ হয়ে গেছে। আমি ঘুমাইছিলাম রাত্রে, দেরি করে ঘুমাইছি। তো আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে এসে দেখি, মানে ওয়াশরুম থেকে এসে মাত্র বসছি, দেখে আমার ফ্ল্যাটমেট চিল্লাচ্ছে। ওর চিল্লানো শুনতে শুনতে একদম এইখান থেকে জিনিসগুলো ঠাস করে এখানে পড়ছে। আর মানে আমি বুঝে উঠতে পারতেছি না যে কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখি একদম পুরা ঘর বাড়ি দুলতেছে, আমার এখনো হাতে কাতে দিচ্ছে। পুরা ঘর এরকম দুলতেছে, কারণ আমি 6 তলায় থাকি। আর আমার এই বাসাটা হচ্ছে অনেকটা পুরাতন বাসা। একটুতে একটু হইলেই এরকম নড়ে, সেখানে ভূমিকম্প হয়েছে এত জোরে, মানে আমি খাটের উপর জাস্ট এখানে বসেছিলাম, এইভাবে শক্ত করে বসে আছি আর শুধু আল্লাহ আল্লাহ করতেছি কি হচ্ছে। আর এইগুলো এরকম ঠাস ঠাস করে পড়ে পুরো ঘর দৌড়ে একদম ইয়ে চারে গেছে, চারিদিকে চিল্লা চিল্লি। আমি সিচুয়েশন বুঝাইতে পারবো না। এরপরে কোনো রকম যখন এটা থামছে, দেখি ফ্ল্যাটের সবাই নিচে নেমে গেছে, আমি কোনো রকম তালাটা দিয়ে ওড়নাটা নিয়ে নিচে নামছি। আমি যে উপরে উঠতেছি, এটা ঠিক হয়ে যাওয়ার পরে আমার এখনো হাত হাত কাঁপতেছে, যে মানে এই ট্রমাটা থেকে বের হইতে পারতেছি না। আমার পুরো ঘর এই যে কাঁচ আর কাঁচ, মানে আমার এতগুলা ক্রেস্ট বা 4টা ক্রেস্ট এখানে পুরো ভাঙছে। কাঁচের ছিল, কাঁচের একদম পুরো একদম টুকরো টুকরো হয়ে গেছে, মানে কিছু ধরার নাই, পুরো একদম চৌচির হয়ে গেছে ভেঙে। বললে বোঝানো চলে না। যাদের নিচতলা তাদের এত সমস্যা হয় নাই, আমাদের এই উপরের জন্য এরকম করে ভাঙছে। আর ওইদিক থেকে বারান্দায় টপ টপও পড়ে একদম ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি শুধু আল্লাহ করতেছি, বাকি আমার ওভেন বা ফ্রিজ এগুলো পড়ে নাই, মানে আল্লাহ হাতে ধরে বাঁচাইছে আজকে।